অনেকদিন আগে থেকে কিন্তু টানা বৃষ্টি শুরু হয়েছে, ভারী বর্ষণ। মাঝখানে বৃষ্টি ছিল না, রোদ ছিল, কিন্তু তা 2 দিন আগে থেকে কিন্তু আবার বৃষ্টি শুরু হয়ে গেছে এবং এই বৃষ্টি শুরু হওয়ার কারণে পানি কিন্তু বৃদ্ধি অব্যাহত আছে। পূর্বে যে বৃষ্টি ছিল, ভারী বর্ষণ ছিল, সেই বৃষ্টিতেই কিন্তু পানি বৃদ্ধি পেয়েছে নদ নদীর এবং তারপরে 2 দিন ধরে যে বৃষ্টি তখন আরও কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং এখন যে সমস্যাটা দেখা দিয়েছে প্রকটভাবে সেটি হচ্ছে যে রংপুর যে বিভাগ, এই বিভাগের যে 8টি জেলা, তার 5টি জেলার উপর দিয়ে কিন্তু তিস্তা প্রবাহিত এবং এই তিস্তা নদীতে কিন্তু ভাঙ্গন শুরু হয়ে গেছে। যদিও নিম্নাঞ্চল প্লাবিত নেই, এখন অতি নিম্নাঞ্চল প্লাবিত নেই, তবে নদীর যে পার আছে, তিস্তার পার, সেখানে কিন্তু ভাঙ্গন শুরু হয়ে গেছে। আপনাকে যদি নির্দিষ্ট করে বলি, সেটি হচ্ছে যে রংপুরের যে কাউনিয়া উপজেলা আছে, সেখানে গদাই গ্রাম নামে একটি গ্রাম আছে, সেখানে তীব্র ভাঙ্গন শুরু হয়ে গেছে এবং সেখানকার পরিস্থিতি যদি আপনাকে জানাই, সেটি হচ্ছে সেখানে ইতিমধ্যে এই বর্ষায়, এই মৌসুমে কিন্তু প্রায় শতাধিক ঘরবাড়ি কিন্তু নদীতে বিলীন হয়ে গেছে, এমনটি কিন্তু গ্রামবাসীরা বলছেন আমাদেরকে। যদিও পানি উন্নয়ন বোর্ড এটি স্বীকার করছেন না, তারা বলছেন যে ভাঙ্গন আসলে অতটা প্রকট নেই এবং তারা ভাঙ্গন প্রতিরোধে নানা ব্যবস্থা নিচ্ছেন। এবং আপনাকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে রংপুরে যে মহিপুর গঙ্গাছড়া, সেখানে অতি নিম্নাঞ্চল, আমরা এর আগে যে ভারী বর্ষণ হয়েছে সেখানে দেখেছি যে সেখানে অতি নিম্নাঞ্চল প্লাবিত ছিল এবং আমরা আবহাওয়া অফিসের সঙ্গে কথা বলেছি। আজকে রংপুর অঞ্চলে কিন্তু 49 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং আবহাওয়া অফিসের যে পূর্বাভাস, সেটি হচ্ছে যে 3 জুলাই পর্যন্ত এই বৃষ্টি অব্যাহত থাকবে এবং আজকে সকালেও কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি ছিল, যদিও এখন বৃষ্টি নেই, তবে আকাশ মেঘলা আছে এবং আবহাওয়া অফিসের যে পূর্বাভাস, সেটি 3 জুলাই পর্যন্ত অব্যাহত থাকবে। এটি থাকলে যেটি শঙ্কা করা হচ্ছে যে সেটি হচ্ছে যে নিম্নাঞ্চল যেগুলো আছে সেগুলো প্লাবিত হবে। তো এই ছিল এখানকার সর্বশেষ। শোভন। ফখরুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবারে সুনামগঞ্জের পরিস্থিতি জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন আমাদের আরেক সহকর্মী AR জুয়েল। জুয়েল, আমরা শুনছিলাম রংপুরের পরিস্থিতি, সুনামগঞ্জের কি অবস্থা? সুমন, সুনামগঞ্জের পরিস্থিতি যদি আপনাকে বলি, গেল কয়েকদিন আগেই কিন্তু সুনামগঞ্জে একটি ভয়াবহ বন্যা হয়ে গিয়েছে, যার কারণে কিন্তু এখনো নিম্নাঞ্চলের পুরো হাওরে কিন্তু এখন জুড়ে পানি এবং নদীতেও পানি আছে। তবে নতুন করে গতকালকেতে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে, গেল 24 ঘন্টায় সুনামগঞ্জে প্রায় 35 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যার ফলে কিন্তু সুনামগঞ্জে সুরমা নদীর পানি 18 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে গেল 24 ঘন্টায় এবং সেই পানি 18 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে সুনামগঞ্জে সুরমা নদীর পানি এখনো বিপদসীমার 53 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে খারাপ খবর হচ্ছে, যেহেতু সুনামগঞ্জে নদীর পানি বাড়ছে এবং গেল কয়েকদিনে কিন্তু এই সবগুলো হাওরের পানি এবং নদীর পানি কিন্তু এখনো ভরে আছে এবং যেহেতু আবহাওয়ার পূর্বাভাস এবং পানি উন্নয়নের পূর্বাভাস যে মেঘালয়ের যে চেরাপুঞ্জি, সেইখানে কিন্তু বৃষ্টিপাতের একটা পূর্বাভাস তারা জানিয়েছেন, যার ফলে কিন্তু সুনামগঞ্জে আবারও একটি বন্যার আশঙ্কায় রয়েছেন। এইখানকার যারা স্থানীয়রা আছেন অনেকেই কিন্তু পানিবন্দী ছিলেন গেল এক সপ্তাহ। তারা অনেকেই আসলে বাড়ি ফিরেছেন, বাড়ি ফিরে যেই সময় আসলে ঘরে ফেরার লড়াই, ঠিক এই মুহূর্তে আসলে আবহাওয়া অনুকূলে না থাকায় কিন্তু আবারও বন্যার একটা শঙ্কা সুনামগঞ্জবাসীর মধ্যে। এখন পর্যন্ত সুনামগঞ্জে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে সকাল থেকে এবং আবহাওয়ার পূর্বাভাস রয়েছে আগামী 6 জুলাই পর্যন্ত সুনামগঞ্জে বৃষ্টিপাত অব্যাহত থাকবে, যার ফলে কিন্তু সুনামগঞ্জে যে বৃষ্টি, সেই বৃষ্টি কিন্তু অব্যাহত থাকার কারণে কিন্তু আবারও একটা স্বল্প মেয়াদে একটা বন্যার আশঙ্কা রয়েছে, যার কারণে কিন্তু হাওরবাসী আবারও সেই বন্যার আশঙ্কায় ভুগছেন এবং তারা বলছেন যদি বৃষ্টিপাত অব্যাহত থাকে তাহলে আবারও বন্যার মুখোমুখি হতে হবে সুনামগঞ্জের হাওরবাসীকে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এখন পর্যন্ত পাহাড় ধসের খবর পাওয়া যায়নি, তবে জলাবদ্ধতা বৃষ্টি হলে চট্টগ্রামে আসলে জলাবদ্ধতা হবে, এটি একেবারে স্বাভাবিক একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। কালকে রাত থেকে যখন টানা বৃষ্টি হয়েছে, অতি ভারী বর্ষণ না হলেও টানা যে বৃষ্টি, সেই বৃষ্টিতে কিন্তু জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং সকালবেলায় বিশেষ করে যারা এইচএসসি এবং ছাতা মাথায় দিয়ে এবং হাঁটু পরিমাণ বা কোথাও কোমর পরিমাণ পানি নিয়ে কিন্তু আসলে এইচএসসি পরীক্ষার্থীদেরকে কেন্দ্রে পৌঁছাতে হয়েছে। আর এই যে জলাবদ্ধতা, সেটি কিন্তু আসলে নগরীর যে নিচু জায়গাগুলো আছে সেগুলোতে জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং যদিও এখন কিছুটা ধীরে ধীরে পানি নামতে শুরু করেছে, বেশ কিছু জায়গা থেকে পানি ইতোমধ্যে নেমে গেছে, তবে বৃষ্টি যদি অব্যাহত থাকে সেক্ষেত্রে কিন্তু এই জলাবদ্ধতা যতক্ষণ পর্যন্ত টানা বৃষ্টি হবে ততক্ষণে কিন্তু আসলে নগরবাসীর ভোগান্তির কারণ হয়ে থাকবে এই জলাবদ্ধতা। এবং সাধারণ মানুষ যেটি বলছে, আসলে এই যে একটু বৃষ্টি হলে জলাবদ্ধতা তৈরি হয় এবং মানুষের ভোগান্তি, এটি কিন্তু আসলে যে সংস্থাগুলো, সরকারি যে সংস্থাগুলো আছে তাদের কিন্তু আসলে প্রতিবারই তারা দেখে এবং প্রতিবারই তারা নগরবাসীকে আশ্বাস দিচ্ছে যে জলাবদ্ধতা থেকে মুক্তি। তবে দিন শেষে আসলে সে মুক্তি আসলে হয়ে উঠছে না, মানুষকে যে দুর্ভোগ, সে দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে জলাবদ্ধতা প্রকল্প যেটি আছে সেটি কিন্তু আসলে কবে নাগাদ বাস্তবায়ন শেষ হবে, একের পর এক তারিখ, একের পর এক সময়, তবে সেই জলাবদ্ধতা প্রকল্প কিন্তু আসলে বাস্তবায়ন হচ্ছে না, যার কারণে মানুষকে যতক্ষণ না পর্যন্ত এই প্রকল্প পুরোপুরি বাস্তবায়ন
বাস্তবায়ন হচ্ছে না, যার কারণে মানুষকে যতক্ষণ না পর্যন্ত এই প্রকল্প পুরোপুরি বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত এই দুর্ভোগ বেশি পোহাতে হবে। তবে জলাবদ্ধতা প্রকল্প বাস্তবায়ন হলে যে নগরবাসী জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে সেটিরও কিন্তু আসলে কোনো নিশ্চয়তা নেই, যেহেতু একদিকে জোয়ারের পানি, পাশাপাশি একটু বৃষ্টি হলে নালা এবং নর্দমাগুলো কিন্তু এই যে আবর্জনায় ভরে আছে।